হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমরা নতুন একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের যে অঙ্কটি হচ্ছে সলভ করব, এটি হচ্ছে সেট ও ফাংশনের তোমাদের কুমিল্লা বোর্ড 2019-এর আলোকে তৈরি করা একটি প্রশ্ন। তো চলো হচ্ছে আমরা শুরু করি। দেখো এখানে ফাংশন এক্স ইকুয়াল 3x² মাইনাস এক্স কিউব মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 হলে প্রমাণ করো যে ফাংশন 1 বাই এক্স ইকুয়াল ফাংশন 1 মাইনাস এক্স। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে ফাংশন 1 বাই এক্স সমান কি ফাংশন 1 মাইনাস এক্স। তো হচ্ছে দেখো এখানে একটা পাশ, এখানে আরেকটা পাশ, তো এখানে দুইটা পাশ দেওয়া আছে, মানে হচ্ছে তোমার ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা পক্ষ রয়েছে। তো চলো সমাধানটা করে নিই। তো এখানে লিখবা দেওয়া আছে তোমার হচ্ছে ফাংশন এক্স ইকুয়াল 3x² মাইনাস এক্স কিউব মাইনাস 1। এখানে লিখবা তুমি ফাংশন এক্স ইকুয়াল 3x² মাইনাস এক্স কিউব মাইনাস 1। এখান থেকে যেটা হচ্ছে লেখা আছে আমরা দেখে হুবহু তাই এখানে লিখে দিব। এখন দেখো এলএইচএস আমরা প্রমাণ করব, তাহলে এলএইচএস এর মানটা এখানে লিখবো। এলএইচএস সমান, দেখো এলএইচএস এর মধ্যে প্রথম বলছে কি ফাংশন 1 বাই এক্স ধরার জন্য, তাহলে এখানে ফাংশন তুমি 1 বাই এক্স ধরবা। তো দেখো এখানে এক্স আছে, এখানে এক্স, এই কারণে এখানে তুমি এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানেও এক্স দেওয়া আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। যেহেতু এই জায়গাতে ফাংশন তোমার শুধু এক্স দেওয়া আছে, সেই জন্য হচ্ছে তোমার এগুলো তো এক্স লেখা আছে। তো এখন এক্স এর জায়গাগুলোতে হচ্ছে 1 বাই এক্স বসাতে হবে। তো হচ্ছে তুমি 3, এখানে এক্স আছে, তো এখানে হচ্ছে এক্স এর জায়গায় তুমি বসাইবা 1 বাই এক্স, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এক্স এর উপর স্কোয়ারটা দিয়ে দিবা। তারপর মাইনাস আছে, দিবা মাইনাস। এখানে এক্স আছে, এক্স এর জায়গায় তুমি লিখবা 1 বাই এক্স, যেহেতু কিউব আছে উপরে তুমিও দিয়ে দিবা একটা কিউব। মাইনাস 1 আছে, লিখবা মাইনাস 1। নিচে এক্স, এক্স এর জায়গায় লিখবা হচ্ছে 1 বাই এক্স, এখানে এক্স মাইনাস 1, তো এক্স এর মান হচ্ছে তোমার 1 বাই এক্স, মাইনাস 1 রয়েছে, তুমিও মাইনাস 1 লিখবা। তারপরে এখানে হচ্ছে তুমি দেখো 3 আর 1 গুণ করবা, তাহলে 3 দিয়ে যদি একে গুণ করি তাহলে 3 একে 3, তাহলে 3, আর নিচে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখবা। তারপর হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 1। আর এখানে প্রথমে 1 বাই এক্স যেটা রয়েছে এটা লিখে দিবা 1 বাই এক্স ইন্টু, এখন দেখো এইখানে নিচে তো কোনো কিছু হরের মধ্যে নেই, তাই এখানে হর আছে এক্স, 1 বাই এক্স মানে এটার লব হচ্ছে 1, হর হচ্ছে এক্স, আর এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তো এটা ধরার দরকার নেই, তাহলে এখানে এক্স আছে, তো এখানে টান দিয়ে তুমি এক্স লিখে দিবা। এখানে এক্স বাদ, তাহলে উপরে রয়েছে শুধু 1, এই 1টা তুমি এখানে লিখবা, মাইনাস চিহ্ন রয়েছে দিবা। এক্স আর 1 গুণ করলে তোমার এক্স আসে। যদি আমরা হচ্ছে তোমার 1 ইন্টু এক্স গুণ করি তাহলে আমাদের উত্তরটা আসে এক্স, তাহলে 1 ইন্টু এক্স সমান এক্স লিখে ফেলেছি এখানে। তারপর দেখো এখান থেকে হচ্ছে এখানে এক্স কিউব হওয়ার কথা ছিল, তো দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে এক্স কিউব, এখানে এক্স কিউবের উপরে মধ্যে কোনোটা হচ্ছে হর বড় নেই, এর চেয়ে বেশি নেই, তাহলে এখানে এক্স কিউবটা তুমি লিখে দিবা। এখানে যে এক্স কিউব লিখি, এখানে এক্স কিউব মানে এক্স 3টা, এখানে এক্স স্কোয়ার মানে এক্স 2টা, তাহলে 3টা থেকে যদি 2টা চলে যায় তাহলে একটা এক্স থাকে। এই যে এক্স কিউবকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে একটা এক্স থাকে, এই একটা এক্স কে 3 দিয়ে গুণ করলে 3x হয়। এই যে 3 কে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আসবো 3x। তারপর হচ্ছে মাইনাস চিহ্ন রয়েছে দিবা, এখানে নিচে এক্স কিউব, এখানে নিচে এক্স কিউব, তো এক্স কিউব বাদ, তাহলে উপরে রয়েছে 1, লিখবা 1, মাইনাস চিহ্ন রয়েছে দিবা। 1 দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি, এই যে এখানে এক্স কিউব, 1 দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি তাহলে আসে এক্স কিউব। 1 দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি তাহলে আসে হচ্ছে এক্স কিউব, তো এখানে তুমি লিখবে এক্স কিউব। নিচে দেখো এখানে এক্স, এখানেও এক্স রয়েছে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, লিখবো 1 দিয়ে যদি তোমার হচ্ছে 1 মাইনাস এক্স কে গুণ করি তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে হচ্ছে তোমার প্রথমে উপরে যেটা রয়েছে 3x মাইনাস 1 মাইনাস এক্স কিউব, এটাকে তুমি লিখে দিবা, বাই নিচে হচ্ছে এক্স কিউব আছে, এটা লিখবা। এই যে এখানে বড় করে যে টানটা দেওয়া আছে এটা মানে হচ্ছে ভাগ, এই ভাগটাকে আমি গুণ করে দিব, তাহলে নিচেরটা উল্টে যাবে, তাহলে নিচেরটা উল্টে গেলে এক্স স্কোয়ার আছে নিচে, উপরে এক্স স্কোয়ার হবে, এবং উপরে রয়েছে 1 মাইনাস এক্স, এটা নিচে হবে 1 মাইনাস এক্স। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার মানে এক্স 2টা, এখানে এক্স কিউব মানে এক্স 3টা, তো যদি কাটাকাটি করি তাহলে এখানে একটা এক্স থাকে, তো এখানে একটা এক্স লিখে দিলাম। তাহলে উপরে রয়েছে 3x মাইনাস 1 মাইনাস এক্স কিউব, এটা লিখবা। এখানে থাকে হচ্ছে এক্স, এক্স লিখলাম, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, এটাকে ব্রেকেট দিয়ে লিখে দিব 1 মাইনাস এক্স। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, তো এখানে ফাংশন এক্স এর মান তো দেওয়া হচ্ছে, তো এখানে ফাংশন 1 বাই এক্স এর মানটা আমরা বের করেছি। এখন RHS মানে হচ্ছে ডান পক্ষ যেটা ফাংশন 1 মাইনাস এক্স, এটার মানটা বের করবো আমরা। তো চলো করি। তো দেখো এখন হচ্ছে RHS মানে ডান পক্ষ প্রমাণ করব। তো ডান পক্ষ প্রমাণ করার জন্য ফাংশন এক্স ইকুয়াল
হচ্ছে এটা তুলে নিলাম, 3x² - x³ - 1 বাই x ইন্টু x - 1, এটা হচ্ছে তুলে নিলাম। এখন দেখো আমাকে বের করতে বলেছিল ফাংশন 1 - x, এটার মান বের করতে বলেছে। তো এখানে যে জায়গাতে x আছে সেই জায়গাতে আমি বসাবো হচ্ছে 1 - x। তো এখানে প্রথমে 3 আছে, তো 3 দিয়ে নিলাম। এখানে x আছে প্রথমে, তো x এর জায়গায় বসাবো হচ্ছে 1 - x। এখানে হচ্ছে 1 - x বসালাম, উপরে স্কোয়ার বলছে তো এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাইনাস। এখানে x আছে, x এর জায়গায় বসাবো আবার হচ্ছে 1 - x, তার উপরে হোল কিউব, মাইনাসের 1 দিয়ে দিবা। এখানেও সেম, এক্স এর জায়গায় হচ্ছে তুমি 1 - x বসাবা, এখানে এক্স এর জায়গাতে সেম ভাবে 1 - x, তারপর মাইনাসের 1 রয়েছে, এখানে লিখবা মাইনাসের 1। তো দেখো এখন এখানে প্রথমে 3 রয়েছে, এখানে 3 লিখবা। এখন 1 - x পাওয়ার উপর স্কোয়ার, তাহলে 1 - x হোল স্কোয়ার বলতে পারি। তাহলে 1 কে যদি a ধরি আর x কে যদি b ধরি, তাহলে a - b হোল স্কোয়ার করে। তাহলে a - b হোল স্কোয়ারের বর্গের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে তোমার a - b হোল স্কোয়ারের বর্গের সূত্র। তাহলে এখানে 1 - x তার উপর হোল স্কোয়ার রয়েছে, তো এখানে তুমি 1 এর উপর স্কোয়ার দিবা, মাইনাস সূত্রের 2 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু b এর মান হচ্ছে x, তো এখানে x লিখলাম, প্লাস b স্কোয়ার মানে প্লাস 1 x স্কোয়ার লিখবা। তারপর এখানে মাইনাস চিহ্ন রয়েছে, দিবা মাইনাস। এখানে দেখো a মাইনাস, যদি এখানে 1 - x হোল কিউব ধরি, এখানে 1 - x হোল কিউব দেওয়া আছে, যদি 1 কে a ধরি আর x কে b ধরি, তাহলে a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র হচ্ছে তোমার a - b হোল কিউব, এর সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো দেখো এখন যেহেতু সূত্রের মধ্যে a - b হোল কিউব মানে হচ্ছে তোমার a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এই সূত্রটাই হচ্ছে এখানে বসাতে হবে। তাহলে চলো এই নিয়ম অনুসারে বসিয়ে নিই। তাহলে প্রথমে a কিউব মানে এখানে 1 এর উপর কিউব দিতে হবে, তারপর মাইনাস 3a স্কোয়ার b মানে 3 লিখবা সূত্রে, a স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, b মানে হচ্ছে x লিখবা, প্লাস 3a মানে 1, পরে হচ্ছে তোমার b স্কোয়ার, b মানে x, তার উপর স্কোয়ার দিবা, পরে মাইনাস b কিউব মানে x কিউব, তারপর -1 রয়েছে, এখানে -1টা লিখে দিবা। আর নিচে যেটা রয়েছে দেখো এখানে প্লাসের 1 আর এটা মাইনাসের 1 কেটে দিবা, তাহলে থাকে হচ্ছে মাইনাসের x, এটাকে আগে লিখে দিলাম। আর এখানে হচ্ছে 1 - x, এটাকে লিখলাম। তো এখন দেখো প্রথম উপরে নিচে যেটা রয়েছে এটাকে একদম সিরিয়াল ভাবে লিখে দিব আমরা, তাহলে -x ইন্টু 1 - x। আর উপরে এখন দেখো এই 3 রয়েছে, 3 লিখলাম, 1 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 1 হয়, মাইনাস 2 কে 2, তাহলে এখানে 2 লিখলাম, আর সাথে x রয়েছে, সাথে x টা লিখে দিলাম। তারপর প্লাস চিহ্ন রয়েছে, দিবা প্লাস, x এর উপর স্কোয়ার x স্কোয়ার লিখলাম, মাইনাস চিহ্ন। এখানে দেখো 1 এর উপর কিউব দিলে হয় 1, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে হয় 1, 1 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3, আর সাথে x রয়েছে, লিখে দিবা x। প্লাস চিহ্ন আছে, দিবা প্লাস চিহ্ন। দেখো 3 কে 3 লিখলাম, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, পরে মাইনাস 3 মাইনাস x কিউব রয়েছে, এখানে লিখবো মাইনাস x কিউব, তারপর -1 রয়েছে, লিখে দিলাম। আর নিচে যেটা রয়েছে এটা তো আগে লিখে দিয়েছি। তো এখন দেখো নিচে যেটা রয়েছে সবসময় এটা আগে লিখে নিবা, তাহলে 1 - x লিখে নিলাম। এখন দেখো 3 দিয়ে যদি একে গুণ করি, তাহলে 3 কে 3 মানে 3 লিখলাম, মাইনাস 3 দোকানে 6 মানে 6, সাথে x রয়েছে, x লিখলাম, প্লাস চিহ্ন রয়েছে, দিবা। 3 দিয়ে যদি x স্কোয়ার কে গুণ করি, যে 3 ইন্টু x স্কোয়ার সমান হচ্ছে 3x স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। তো এখানে 3x স্কোয়ারটা লিখে দিলাম। তারপর হচ্ছে মাইনাস রয়েছে, এখানে মাইনাস লিখলাম, -1 তো 1 এর আগে তো কোনো চিহ্ন নেই, তাহলে এখানে 1টাই লিখে দিলাম। এখানে দেখো মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যায়, লিখলাম। এখানে 3x আছে, 3x টা লিখে দিবা। দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে মাইনাস লিখবা। 3x স্কোয়ার আছে, লিখবা 3x স্কোয়ার। এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মাইনাসে প্লাস হয়, এখানে লিখলাম প্লাস, কিউব দেওয়া আছে, কিউব লিখে দিলাম। তারপর হচ্ছে মাইনাসের 1 রয়েছে, এখানে মাইনাসের 1 লিখলাম। তো দেখো এখানে হচ্ছে প্লাসের x 3x স্কোয়ার, এখানে মাইনাসের 3x স্কোয়ার, তো এটা হচ্ছে কেটে দিতে পারি। তারপর এখানে আর কোনো কিছু কাটা যায় না, তো আমরা হচ্ছে লেখা শুরু করি। দেখো এখানে হচ্ছে 3x লেখা আছে, তো এখানে হচ্ছে প্রথমে 3x টা লিখতে পারি, সরি প্রথমে 3 রয়েছে, 3 লিখে দিলাম, তারপর মাইনাসের 6x, তারপর রয়েছে হচ্ছে মাইনাসের 1 লিখলাম, তারপর রয়েছে প্লাসের 3x প্লাস x কিউব মাইনাসের 1, এটা লিখে দিলাম উপরে যেগুলো রয়েছে। আর নিচে যেটা রয়েছে এটা লিখে দিবা। তো এখন দেখো নিচে যেটা রয়েছে এটা হচ্ছে ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন দরকার নেই। তো 3, এখানে 3 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 2 থাকে, 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে শুধু 1 থাকে, লিখলাম 1। এখানে মাইনাসের 3x মানে মাইনাসের 3টা x, তাহলে মাইনাসের 6x মানে মাইনাসের 6টা x থেকে যদি প্লাসের 3x চলে যায়, তাহলে হচ্ছে মাইনাসের 3x থাকে, তাই এখানে লিখবো মাইনাসের 3x। আর প্লাস x কিউব রয়েছে, এখানে লিখে দিবে প্লাসের x কিউব।
তো এখন একটু চলো ঠিক করে নিই। উপরে দেখো, নিচে দেখো, প্রথমে মাইনাস চিহ্ন রয়েছে, তো এখানে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এই 3x-টা হচ্ছে আগে নিয়ে আসতে পারি, বা হচ্ছে এখানে ওয়ানের আগে প্লাস চিহ্ন ধরে নিতে পারি। যদি একটা প্লাস দিয়ে নিই, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, তো প্লাস মাইনাস হয়ে যাবে -1, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে 3x। তারপর এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স কিউব আছে, এক্স কিউব লিখে দিবা। আর নিচে এক্স, মাইনাসের এক্স ইন্টু 1 মাইনাস এক্স আছে, লিখে দিবা। তো ওই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, তো উপরে রয়েছে মাইনাসের 1 প্লাস 3x মাইনাস এক্স কিউব, আর নিচে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তো সমান তোমার হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখে দিতে পারি আমরা। তো দেখো, এখন এটাকে যদি সাজিয়ে লিখে দিই, তাহলে 3x-কে আগে নিয়ে আসতে পারি, তাহলে 3x মাইনাসের 1, তারপর হচ্ছে মাইনাসের এক্স কিউব, এটা লিখলাম। আর নিচে যেটা রয়েছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার, মানে ডান পক্ষের উত্তর। এবং এটা হচ্ছে আমাদের বাম পক্ষের উত্তর, এবং আমাদের দুইটা উত্তরই মিলেছে, তাই LHS সমান RHS। তো যেহেতু ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে, তাই এখানে লিখে দিবা, অতএব LHS ইকুয়াল RHS। LHS ইকুয়াল RHS, তাহলে এটাকে যেহেতু প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখবা প্রুভড। আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস, দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।